চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না। আমি কিন্তু এই যে আজকে আমি আপনাদের সবার সামনে এটা আমি এইভাবে করতে চাইনি। আমি সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছি এবং বলতে চেয়েছি এবং ওই বিল্ডিং এর মালিককে এবং কে এটার সঙ্গে জড়িত ওইটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না। যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না এখানে বিজনেস করা যাবে না, এটা তো মগের মুল্লুক না আসলে 2-2.5 মাস 3 মাসের মধ্যে, এবং আমার অনেক টাকা ইনভেস্টেড এখানে। তো তারপরে আমি বাধ্য, এবং তারপরেও ওনারা বলেছেন যে থানায় বসে সমঝোতা করবেন। থানার যে যারা আছেন ওনারা 2-3 বার আমাদের ডেকেছেন এবং আমি কিন্তু গেছি, আমার টিমের মানুষজন নিয়ে গেছি। তারা কোনোভাবেই আসলে কোনো একটা কথায় স্থির থাকছেন না, একটা কথা বলে আসছেন যে এইভাবে আসলে করছি, পরদিনই আবার দেখি যে উল্টাপাল্টা, মানে বিল্ডিংয়ে অন্য রকমের পরিবেশ। এবং ওই যে ওদের যে সন্ত্রাস বাহিনী, ওই যে ওয়ান গ্রুপের হারুন নামে একজন বারবার এসে এসে শুধু লাইন অফ করে দিচ্ছে, এবং আরও এরকম অনেকে আসলে। সো আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি, যেহেতু আমি ইনভেস্ট করেছি। এবং একজন বয়স্ক মহিলা, উনি কিন্তু আগেও আরেকজনকে বলেছিল, নজরুল রাজ, তাদের মেবি ক্লোজ, তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি, বসে তোমরা সমাধান করো কি হয়েছে এখানে। উনি কিন্তু সবই জানেন, উনি একটা বয়স্ক মানুষ, উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা কালকে ওইটা পরশু এটা এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা আসলে আমি এক্সপেক্ট করতে পারি না যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব। এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম। আমি ভেবেছি উনি হয়তো বা ওনার ভুল বুঝতে পারবে, ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না, বাজে ব্যবহারটা উনি করবে না। আমি রেস্টুরেন্টটা নেওয়ার আরও অনেক দিন পরে জানতে পারি এই বিষয়গুলো আসলে। আমরা যতদূর জেনেছি গতকাল রাতে আপনাদের দুই পক্ষ নিয়ে বসার কথা, একটা সমঝোতায়, এটা বসা হয়েছে কিনা বা কোনো সমাধান এসেছে কিনা? না, ওনারা আসলে সমাধানের দিক, ওনারা ভাবছে যে এক হচ্ছে ইয়ামিন হক ববি একজন চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না, যে তার আসলে এমন কিছু নিউজ উল্টাপাল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে থ্রেট দেওয়াবে, সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা, আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না, যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হোক। এটা অনেক দিনের ঘটনা আসলে, অলমোস্ট 2.5-3 মাস। তো উনি এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন। উনি ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন। তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু নায়িকাদের কথা শুনলেই অনেকভাবে তারা চোখে, মানে নায়িকাও যে মানুষ বা ভালোও থাকতে পারে, এটা তো ওনারা এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না। কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তোবা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তোবা সামনে আসবে না। কিন্তু আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্টভাবে ওনার সাথে মানে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি, সব কিছু ঠিক ছিল। যখনই আমরা পেপারসটা চেয়েছি, যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে, এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে ইলিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, এটা তো অবৈধ। সো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপারস লাগবে। উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয়, সব কিছু কথাবার্তা, উনি কখনোই বলেন নাই যেখানে এই পেপারসগুলো নাই। অন্যরাও তো করে এভাবে, এরকম একটা বিষয়। অন্যরা তো আগুন লাগার আগে মেবি, আমি জানি না অন্যদের বিষয়টা কি, তবে শুনেছি আমি লাহোর কিচেন নামে একটা ছিল ওই বিল্ডিংয়ে, ওনাদেরকেও অনেক টর্চার করে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। ওনারা আর ওদের ওই সন্ত্রাস বাহিনীর এগেনস্টে কথা বলে নাই, বা এরকম 2-1 জন আছেন, হয়তো বা আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন।